শাওয়াল মাসের 6 রোজা কীভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, তারাবি নামাজ পড়তে হবে কিনা, ইভেন রমজান মাসের মধ্যে অনেক ভাই বোনদের কাজা রোজা থেকে গেছে, সেগুলো আগে আদায় করবেন নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে আদায় করবেন, এই যে বিস্তারিত বিষয়গুলো একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাস আরবি মাস হিসাবে এটি হচ্ছে মাহে রমাদানের পরে যে মাসটি আসে ওইটাকে শাওয়াল মাস বলা হয়, রমজান মাসের পরে। তো এই মাসের মধ্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টি রোজা রাখার কথা বলেছেন। শাওয়াল মাসের 6 রোজা, যেটাকে আমরা অনেকে 6 রোজা হিসাবে চিনে থাকি। সো এই রোজাগুলো যদি আমরা রাখতে পারি আমাদের অনেক অনেক নেকি আছে। বলে কেমন? আপনি যদি ফজিলত জানতে চান তাহলে আমি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের কথা বলতে পারি। নবীজি স্পষ্ট ঘোষণা করেছেন, হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন, যে সমস্ত নারী পুরুষ মাহে রমাদানের মধ্যে 30টি কিংবা 29টি রোজা পালন করেছে, সিয়াম সাধনা করেছেন, এরপরে যদি শাওয়াল মাসের মধ্যে আইসা 6টি রোজা আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর রোজা রাখলে যেই নেকি হয় সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আস-সাওমু জুন্নাহ, যদি রোজা রাখতে পারেন তাহলে কিন্তু ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না। বলে কেন? জাহান্নামের মধ্যে যে নিক্ষেপ করবে সেটা প্রশ্নই আসে না। আপনি রোজা রেখেছেন, সেই রোজা আপনাকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিয়েই ছাড়বে। আস-সাওমু জুন্নাহ, জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। জাহান্নামের জন্য আপনার ডাল হিসাবে রোজা আপনাকে পাহারা দিতে থাকবে। যেমন ডাল বলতে আপনি কি বুঝতেছেন জানি না। ডাল বলা হয়ে থাকে যদি কোনো জেহাদের মধ্যে যান, যুদ্ধের মধ্যে যান, নিজেকে রক্ষা করার জন্য যে একটা ডাল ব্যবহার করা থাকে, আপনাকে কেউ আক্রমণ করতেছে, আপনি ওইটা দিয়ে আপনি নিজেকে রক্ষা করেছেন। সো ওইভাবেই কিন্তু আপনাকে পাহারা দিবেন ডাল হিসাবে জাহান্নাম থেকে সিয়াম রোজা। সেজন্য ভাই রোজা রাখতেই হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা রোজা কি জন্য রাখবো? কোরআন এটার উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন এই কথাই বলে দিবেন যে হে ঈমানদার, হে নারী পুরুষ, রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, অন্যান্য উম্মতের যে সমস্ত মানুষ ছিল, অন্যান্য উম্মত যারা ছিল তাদের উপরও কিন্তু রোজা ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভেতরে যেন রব্বুল আলামিনের ভয় চলে আসে। সেজন্য আমাদের ভাই বেশি বেশি রোজা রাখতে হবে। দেখেন অনেকে কিন্তু প্রশ্ন তুলতে পারেন যে হুজুর একটা মাস আমরা রোজা রেখেছি, সো আবার 6 রোজা কী জন্য রাখবো? আমি আপনাকে বলবো, নবীজির ইতিহাস পড়েন, নবীজিকে তো মানেন। আর যদি নবীজিকে তো নাই মানেন তাহলে তো জান্নাতের ভেতর যাবেন সেটা প্রশ্নই আসতে পারে না। নবীজিকে যেহেতু মানেন, আমি আপনাকে বলবো ভাই নবীজির ইতিহাস পড়েন, জীবনী পড়েন। প্রত্যেক সপ্তাহের মধ্যে সোমবার ইভেন বৃহস্পতিবার তিনি সিয়াম সাধনা করতেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার আমল নামার মধ্যে কোনো গুনাহ নেই, কোনো কিচ্ছু নাই, এরপরেও প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখতেন। ইভেন প্রতি মাসের চন্দ্র তারিখ হিসাবে তিনি 13, 14, 15 এই 3টি রোজা রাখতেন প্রতি মাসের মধ্যে। তিনি যদি এত সিয়াম সাধনা করতে পারে, তিনি যদি এত রোজা রাখতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? পারতেই হবে মিয়া। রোজা দিয়েছেন আমাদের উপকারের জন্য, আমাদের ক্ষতির জন্য না।
যান সায়েন্সের মধ্যে জিজ্ঞেস করে দেখেন, বিজ্ঞানকে, আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। এখন তো অনেক সময় দেখা যায় অনেক জায়গার মধ্যে সেন্টার খুলেই ফেলেছে যে মানুষগুলো না খেয়ে থাকবে। ইহুদি খ্রিস্টান কান্ট্রিগুলোতে যান, পাবেন তারা ওখানে যায়, যাওয়ার পর 2-1 দিন 3-4 দিন না খেয়ে থাকে। বান্দারে, রোজা রাখলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার। বলে কেমন উপকার জানেন? আমরা যখন সারা দিন না খেয়ে থাকি তখন আমাদের কিডনি, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শিরাগুলো হচ্ছে একটু রেস্ট নিতে পারে, পরিষ্কার হয়ে যায়। আমরা যখন খেয়ে থাকি তখন কিন্তু ওই যে আমাদের কিডনি, আমাদের হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে থাকে। সো আপনি যখন না খাবেন তখন একটু রেস্ট নিতে পারে তারা, তখন কিন্তু ওইগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হাসপাতালের মধ্যে যদি যান, বিভিন্ন রোগীকে বড় বড় ডক্টর চিকিৎসা দিয়ে থাকে যে তাকে 2 দিন না খেয়ে রাখতে হবে, কোনো খাবার তাকে দেওয়া যাবে না, স্যালাইনের উপর তাকে রেখে থাকে। তো আমি যদি এখানে আপনাকে বলি যে বড় বড় ডক্টর যারা রয়েছে তারা একটা রোগীকে 2-3 দিন না খেয়ে রাখার জন্য বলে দিয়েছে। আপনি যদি তাকে বলেন যে ডক্টর আপনি কি পড়াশোনা করেছেন, ওনাকে না খেয়ে রাখছেন কেন? আপনাকে বড় বড় ডক্টর বলবে যাও তুমি করো চিকিৎসা, আমি করব না। একথা বলার সুযোগ নাই, কারণ ডক্টর বলে দিয়েছে একে না খেয়ে রাখতে হবে, চিকিৎসা সেটাই। তাহলে ডক্টর বললে যদি আপনি মেনে নিতে পারেন, রব যদি বলে আপনার মানতে কেন কষ্ট হবে? প্রশ্নই আসে না। সেজন্য রোজা রাখলে আপনার বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। রোজা রাখলে আপনারই উপকার, দুনিয়াবি যেমন উপকার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানও কিন্তু স্পেশাল আলাদা একটা সম্মান দিবেন। রব্বে খাবার কসম, এটা নবীজি বলেছেন। রাইয়ান নামক দরজা থাকবে, যারা বেশি বেশি সিয়াম সাধনা করে তারা শুধু রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। হাদিসের বর্ণনায় যেভাবে পাওয়া যায়, যখন গায়ের রোজাদার অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে নাই ওই দরজার পাশে যখন যাইবে তখন ফেরেশতা তখন তাড়িয়ে দিবে, যাও বান্দা, কি জন্য এসেছ? এখানে বিআইপি পার্সন যারা রয়েছে তারাই প্রবেশ করবে। যেমন যারা এয়ারপোর্টে আসা যাওয়া করেন, ওই এয়ারপোর্টের মধ্যে যারা বিআইপি লোকগুলো আছে তারা যে আসা যাওয়া করার জন্য তাদের জন্য আলাদা একটা জায়গা রয়েছে, রাস্তা রয়েছে, পথ রয়েছে, ওয়েটিং রুম রয়েছে। সো ওখানে শুধু স্পেশাল যে সমস্ত দামি সেলিব্রিটি মানুষগুলো আছে ওরাই আসতে পারবে ওখানে। কিন্তু জান্নাতের ভেতরে রাইয়ান নামক যে দরজা রয়েছে ওই দরজা দিয়ে ওই ব্যক্তিগুলো প্রবেশ করতে পারবে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বিআইপি পাচ্ছে। রমজানের রোজা রাখনেওয়ালা, শাওয়াল মাসে রোজা রাখনেওয়ালা, বিভিন্ন সময় যারা রোজা রেখেছেন তারাই ঢুকতে পারবে। আর কিভাবে বোঝাবো রে বান্দা? মেরে দোস্ত, আজকে তো আমরা দুনিয়ে করতে থাকি, ঘুম থেকে উঠে শুরু করি, সারা দিন দুনিয়ে করতে থাকি। কি নিয়ে যাবেন, কত টাকা নিয়ে যেতে পারবেন সাথে, একটু আমাকে বোঝান। মরে দেখেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সকল সম্পর্ক রব্বে কাবার কসম আপনার ছিন্ন হয়ে গেছে, কেউ আপনাকে স্মরণ রাখবে না। মেরে দোস্ত, সেজন্য ভাই আমি আপনাকে বলবো নিজেকে একটু গড়ে যান, একটু কবরের মধ্যে গুছিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি যদি দুনিয়ে করতে করতে কবরস্থানের মধ্যে চলে যান, কেউ কিন্তু আপনার সাথে যাবে না, এটাই চিরসত্য। সো আসেন একটু নিজেকে বোঝাই, নিজেকে একটু আমলের সাথে জড়িত করে ফেলি। কেউ কারো নেই এই পৃথিবীতে, প্রয়োজন হলে কাছে আসবে, প্রয়োজন শেষ আপনার প্রিয়জন শেষ। এটা হচ্ছে দুনিয়ায়। মরলে আপনার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইবে, কেউ আপনাকে স্মরণ রাখবে না। তো যেটা বলতে চেয়েছিলাম, এই যে শাওয়াল মাস একটা কোর্স, ধরেন 1 বছরের একটা কোর্স। আপনি যদি হচ্ছে রমজান মাসের 30টি কিংবা 29টি রোজা রেখেছেন, এরপরে শাওয়াল মাসের মধ্যে আপনি 6টি রোজা রেখেছেন, রাসূলুল্লাহ বলেন পুরা বছর সিয়াম সাধনা করলে যে নেকি সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। ঠিক আছে? তো যারা ডক্টরি পড়ে থাকে, MBBS, FCPS, এই সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য নির্দিষ্ট একটা কোর্স রয়েছে, সময় রয়েছে, এত বছর এতদিন পর্যন্ত তোমার পড়াশোনা করতে হবে। তাহলে তুমি যদি
এত বছর এত মাস পড়াশোনা করার পরে পরীক্ষা দেওয়ার পর তুমি যদি পাশ করতে পারো তাহলে তুমি সার্টিফিকেট পাবা, বিভিন্ন হাসপাতালে তুমি চিকিৎসা দিতে পারবা, মানুষদেরকে সেবা দিতে পারবা। তাহলে বান্দা আপনি যদি বলে থাকেন যে আমি এতদিন কোর্স করবো না, আমি MBBS ডক্টর হয়ে যাব, আমাকে সার্টিফিকেট দিতে হবে, যদি আমাদের দেশে সম্ভব, কিন্তু কাজে কর্মে আপনি একজন ডক্টর না। অনেক সময় দেখা যায় টাকা দিয়ে তারা সার্টিফিকেট নিয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। যদি আসল রূপের ডক্টর হতে চান তাহলে নিয়মিত আপনার কোর্স করতে হবে, যতদিন সকলেই করে থাকে, ভালো ডক্টররা করেছে। তো একটা কোর্স না করলে যদি ডক্টরের সার্টিফিকেট আপনি না পেয়ে থাকেন, চিকিৎসা না দিতে পারেন, তেমনিভাবে রমজানের 30 কিংবা 29টি রোজা আর হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা একটা কোর্স ধরতে পারেন। একটা বছর সিয়াম সাধনা করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। আর যদি 6টি রোজা না রাখেন, কেমন জানি আপনি পরিপূর্ণ কোর্সটা করলেন না, তাহলে পুরো বছরের নেকি আপনি পাবেন না। সেজন্য এই যে বিষয়টা আমাদের অবশ্যই একটু খেয়াল করতে হবে। যাই হোক, আমরা অবশ্যই 6টি রোজা রাখার চেষ্টা করব, যেন পরিপূর্ণ রোজার একটা বছরের রোজার নেকি পেয়ে যাই। আমরা অবশ্যই 6টি রোজা রাখার চেষ্টা করব, মরও যাবেন না ভাই। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কিভাবে নিয়ত করব রমজান শাওয়াল মাসের যে 6টি রোজা রাখবো, এগুলো কিভাবে নিয়ত করব। ধরেন আমি আগামীকাল রোজা রাখবো, তো আমি ঘুমানোর সময় নিয়ত করব যে আমি শাওয়াল মাসের আগামীকাল শাওয়াল মাসের 6 রোজা থেকে প্রথম রোজাটি রাখবো। এভাবে নিয়ত করে করে যতটুকু রোজা রাখবেন ওভাবে নিয়ত করে করে ঘুমিয়ে যাবেন, সেহরি খাবেন, ওই সময় নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের ভেতরে কে আছে ওইটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কোরআন চিৎকার দিতেছেন, আলিমুম বিদাতিস সুদূর, কি আছে তোমার অন্তরের ভেতর সেটা আল্লাহ জানেন। এখন কি বলবেন, 10 বছর পর কি বলবেন, মৃত্যুবরণ করার আগের দিন, আগের সেকেন্ডে কি বলবেন, এটা রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিশোর রোজা রাখতেছেন ওটা আল্লাহ জানেন। এখন কথা হচ্ছে শাওয়াল মাসের মধ্যে আপনি যে 6 রোজা রাখবেন ওইগুলো তারাবি নামাজ পড়তে হবে কিনা। না ভাই, আমি প্রায় সময় বলেছি আপনাদেরকে যে রমজানের মধ্যেই শুধু নির্দিষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে তারাবি নামাজ দিয়েছেন। রমজান মাস ছাড়া অন্যান্য মাসের মধ্যে আপনি যদি নফল সিয়াম সাধনা করে থাকেন তাহলে তারাবির নামাজ পড়তে হবে না। কেননা তারাবির নামাজের সাথে রমজান মাসের সাথে সম্পর্ক। রমজান মাস শেষ, তারাবির নামাজ আপনার পড়তে হবে না। সেজন্য শুধু শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন আর হচ্ছে তারাবি আপনার পড়তে হবে না। এখন আরেকটি কথা হচ্ছে যে 6টি রোজা রাখবো, এগুলো কি সিরিয়াল অনুযায়ী রাখবো আর নাকি হচ্ছে একদিন পরপর 2 দিন পরপর রাখবো। সম্মানিত দিনে বেগুন দেখেন, এখন কিন্তু শাওয়াল মাসের প্রায় শেষের দিকে আমরা। তো আপনি যদি চান লাগাতার 6টি রাখতে পারেন, যেমন আজকে একটি রেখেছেন, কালকে একটি রেখেছেন, এরপরের দিনে একটি রেখেছেন, এভাবে হচ্ছে সিরিয়াল অনুযায়ী যদি চান রাখতে পারেন। আর যদি আপনি এভাবে রাখতে চান, একদিন পরপর রাখবেন, 2 দিন পরপর রাখবেন, কোনো প্রবলেম নেই, রাখতে পারেন। সিরিয়াল অনুযায়ী আপনার মাহে রমজানের মতো একটার পর একটা 30টা দিন রাখতে হবে সেরকম নয়। কিন্তু আপনি শাওয়াল মাসের ক্ষেত্রে একদিন পরপর 2 দিন পরপর আপনি চাইলে, মোট কথা হচ্ছে পুরা শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আদায় করলে হয়ে গেল। এরপর আরেকটি কথা চলে আসে, সেটা হচ্ছে দেখেন অনেক ভাই বোনদের কিন্তু কাজা রোজা আছে রমজান মাসের মধ্যে। তো এখন কিন্তু অনেকে সন্দেহের মধ্যে থাকে কি আমি আগে রমজান মাসের রোজা আদায় করব নাকি শাওয়াল মাসের কাজা রোজাগুলো আদায় করব। হ্যাঁ, এটা নিয়ে অনেকেই অনেক টেনশনের মধ্যে থাকে। সো আপনাকে যেটা আমি বলবো প্রথম নাম্বার, সেটা হচ্ছে যদি চান শাওয়াল মাসের রোজা রাখতে পারেন, আর যদি চান যে কাজা রোজাগুলো আগে আদায় করবেন। আমার পরামর্শ থাকবে আপনাকে, যেহেতু রমজানের রোজা হচ্ছে ফরজগুলো আগে 30টা কিংবা 29টা কমপ্লিট করে ফেলেন শাওয়াল মাসের ভেতরে। এরপর আপনি শাওয়াল মাসের যে নফল রোজাগুলো রয়েছে এগুলো রাখতে পারেন। তবে অনেকে কথা বলতে পারেন যে হুজুর শাওয়াল মাসের রোজা যদি শাওয়াল মাসে না রাখি তাহলে হচ্ছে অন্যান্য মাসের মধ্যে তো 6 রোজা রাখা যাবে না, আমি শাওয়াল মাসের মধ্যে 6 রোজা রাখবো, এরপরের মাসের মধ্যে আমি হচ্ছে রমজানের কাজা রোজাগুলো আদায় করে নেব। এটাও চাইলে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আগে ফরজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝিয়ে দিন যে মালিক রমজান রোজা কিন্তু কমপ্লিট, যে শাওয়াল মাস চলতেছে, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন আমি যেন শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখতে পারি। এ হচ্ছে বিষয়, ঠিক না? তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যদি সুযোগ থাকে সম্মানিত দিনী ভাই বোন, এই যে শাওয়াল মাসের 6 রোজা ছাড়বেন না,
বাইরে একটা পরিপূর্ণ কোর্স যদি দুনিয়াবি কোর্স যদি আপনি নাই করেন, দুনিয়াবি মানুষগুলো যদি আপনাকে সার্টিফিকেট না দিতে পারে যে ডক্টর না, তুমি চিকিৎসা করলে মানুষের ক্ষতি করবা, পরিপূর্ণ কোর্স যেহেতু করো নাই, তেমনিভাবে ভাই আমরা যদি একটা বছরের রোজার নেকি পেতে চাই আমাদের 6 রোজা রাখতে হবে। আর আপনি যদি নাই রাখে থাকেন তাহলে কিন্তু পরিপূর্ণ কোর্স আপনি কমপ্লিট করলেন না, কেমন জানি আপনার খাঁচা থেকে গেছে। সেজন্য আসেন শাওয়াল মাসের 6 রোজা রাখবো। অনেক ভাইদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ রেখেছেন, তো অনেকেই কিন্তু এখনো পরিপূর্ণ করতে পারেন না। প্লিজ একটু নিয়ত করেন, মরে যাবেন না ভাই। আপনার শারীরিক যেমন উপকার হবে, আপনার পরকালের উপকার রয়েছে, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে হাদিসের বর্ণনা যেটা এসেছে যে একজন ব্যক্তি যখন সিয়াম সাধনা করে থাকে, রোজা রেখে থাকে, তারা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক পছন্দনীয় ব্যক্তি হয়ে যায়। কেন জানেন? যে না খেয়ে থাকা এটা আল্লাহ তাআলার একটি গুণ। যেমন আল্লাহ তাআলা কোনো কিছু মানুষের মতো খান না, ঘুমান না, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। তেমনিভাবে একজন রোজাদার ব্যক্তি সারা দিন না খেয়ে থাকে, কেমন জানি আল্লাহ তাআলার সাথে একটা গুণের সাথে মিলে যাচ্ছে। সো আমাদেরই উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। আর যদি রোজা রাখতে পারি আল্লাহ তাআলা আমাদের উপর এমনিতেই খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে কুদরতি হাতে আমাদেরকে আল্লাহ তাআলা নেকি দিবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে রোজা রেখেছিলে, অনেক কষ্ট করে সারাদিন না খেয়ে থেকেছিলে, অনেক গরম ছিল, নাও বান্দা আজকে তোমার হাতে আমি তুলে দিচ্ছি, লাও। এইভাবে কিন্তু আমাদেরকে বলে দিবে। সেজন্য আসেন, এই যে শাওয়াল মাস প্রায় শেষের দিকে, আমরা যদি রোজা রাখি তাহলেও শাওয়াল মাস শেষ হয়ে যাবে, না রাখলে তাও শেষ হয়ে যাবে। আপনি যদি না রেখে থাকেন শাওয়াল মাস আপনার জন্য অপেক্ষা করবে, নো হুয়াহি, সময়ের গতিতে চলতে থাকবে, ঠিক না? সো আমাদের সময় চলে যাবে, আমরা রাখতে পারবো না। সময়কে কখনো ধরে রাখা যায় না, অ্যাকচুয়ালি হচ্ছে সময় নিজের গতিতে চলতেই থাকবে। তো ভাই আমরা রোজা রাখলেও শাওয়াল মাস শেষ হয়ে যাবে, না রাখলেও কিন্তু শাওয়াল মাস শেষ হয়ে যাবে। শুধুমাত্র যারা রোজা রেখেছে তাদের মাঝখানে আমাদের মাঝখানে পার্থক্য হয়ে যাবে নেকির ক্ষেত্রে। তাদের আমল নামার মধ্যে নেকির ওজন বেশি হবে, ওয়েট বেশি হবে, আমাদেরটা হালকা হয়ে যাবে, এতটুকুই। সেজন্য আপনি যদি জান্নাতের ভেতরে যেতে চান, রব্বুল আলমিনের কাছ থেকে পরিপূর্ণ একটা বছর রোজা রেখেছেন সেই পরিমাণ নেকি নিতে চান, তাহলে আমি বলবো শাওয়াল মাসের রোজা অবশ্যই আদায় করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে যদি কোনো দিনী ভাই বোন বিষয়টা জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।